আজকে বয়মের মতো একটা পটারি আঁকা হবে। প্রথমে আমি আঁকার জন্য একটা লম্বা দাগ দিয়েছি, তারপর আমি ছোট একটা দাগ করে নিয়েছি, আবার আরেকটা দাগ করে নিয়ে এই দাগগুলোর সাথে জোড়া দিয়ে একটা বয়মের সাইজ তৈরি করে নিলাম। এখন আমি বয়মের মুখটা আঁকতেছি, এক সার্কেল দিয়ে নিলাম। এখন বয়মের মুখের উপরে যে আরেকটা থাকে, ডাকনা থাকে, ওই ডাকনাটা আমি আঁকছি। দেখেন, এভাবে এঁকে নিচ্ছি ডাকনাটা। মুখের মধ্যে যে ঢাকনাটা দেওয়া হয়েছে ওই ঢাকনাটা এঁকে নিয়েছি, আঁকছি। এখন ঢাকনা আঁকা শেষ হয়েছে। এখন হাত দিয়ে যে ধরার এই জিনিসটা, ওই জিনিসটা এখন আঁকা হচ্ছে। হাতুলি বলে এটা। এই হাতুলি হাত দিয়ে ধরার জন্য যে এটা অংশটা, ওই অংশটা আঁকছি। হয়ে গেল আঁকা মোটামুটি শেষ। এখন আমি স্কেচ করছি, পেন্সিল স্কেচ করছি। পেন্সিল স্কেচ করার জন্য আমি 6B পেন্সিলটাই ইউজ করি সবসময়, কেননা তাড়াতাড়ি করা যায়। অন্য পেন্সিল দিয়ে এতটা গাঢ় করা যায় না। কোথাও আলো পড়লে, ছায়া পড়লে ওইটা করার জন্য 6B পেন্সিলটা সবচেয়ে ভালো। এই জন্য আমি 6B পেন্সিলটা নিয়ে যে দ্রুত কাজ করা যায়, বা ছবিটা দ্রুত আঁকা যায়, বা স্কেচ করে দেখানো যায় তার দ্রুত। এইভাবে করে নিচ্ছি। তাড়াতাড়ি করার জন্য আমি 6B পেন্সিলটা ইউজ করি। দেখেন, বয়মের এইগুলো আমি স্কেচ করে দিচ্ছি। উপরের অংশটুকু হয়ে গেল। এখন আমি বয়মের নিচের অংশটুকু করছি স্কেচ। একই রকমভাবে স্কেচটা হবে। এই সাইডটা আমি অন্ধকার দিচ্ছি, কারণ এই সাইডটা আলো কম। আরেকটা সাইডে যেখানে আমি একটু সাদা সাদা রেখে দিচ্ছি, হালকা টোন দিয়েছি, ওই সাইডটার মধ্যে আলো পড়েছে। এই জন্য আমি ওই সাইডটা একটু হালকা করে টোন দিয়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে টেনে টেনে দিতে হচ্ছে। এখানে যে বয়মটা রাখা আছে টেবিলে বা মেঝেতে রাখা আছে, ওই সাইড, যে সাইডটা অন্ধকার পড়েছে ওই সাইডটার দিক দিয়ে আমি ছায়া দিয়ে দিয়েছি পেন্সিলটা টেনে। এখন এই হাতলটা আমি পেন্সিল স্কেচ করে দিচ্ছি। হাতলের নিচের অংশটুকুর মধ্যে একটু বেশি অন্ধকার, কেননা এখানে ডার্ক করে দিচ্ছি আমি পেন্সিল দিয়ে। এই যে দেখেন, এইভাবে হয়ে গেল আমার ছবি।